172 স্ট্রাইক রেটে 5টি 4 ও 1টি ছক্কায় পারভেজ ইমনের ঝড়ো শুরু। ভালো শুরুর পর মাঝপথে খেই হারায় বাংলাদেশ। লিটন হৃদয়রা ব্যর্থতার পরিচয় দেন। মেহেদী হাসান মিরাজ ও নাইম শেখ উইকেটে টিকে থেকে চেষ্টা চালিয়ে যান। তাতে অবশ্য খানিকটা বিপদ কাটে, তবে মাঝারি মানের পুঁজিতেই থামতে হয় বাংলাদেশকে। সিরিজের প্রথম টি-20তে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। টাইগারদের হয়ে ইনিংস শুরু করতে নামেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। তামিম কিছুটা দেখে শুনে শুরু করলেও ইমন একের পর এক বাউন্ডারিতে দলের রান তোলার গতি বাড়াতে থাকেন। শেষ পর্যন্ত তামিম অবশ্য সুবিধা করে উঠতে পারেননি। নুয়ান তুষারার বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দেন তিনি। ফেরার আগে 17 বল খেলে 16 রান করেন এই ওপেনার। পাওয়ার প্লের 6 ওভারে 1 উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে 54 রান। দলকে এগিয়ে নিতে নাম্বার 3-এ ব্যাটিং করতে নামেন অধিনায়ক লিটন দাস, কিন্তু এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। আম্পায়ার্স কলের দুর্ভাগ্যে রিভিউ নিয়েও রক্ষা পাননি টাইগার অধিনায়ক। 11 বল খেলে মাত্র 6 রান করে মাঠ ছাড়েন লিটন। অধিনায়কের বিদায়ের পরপরই দলকে আরও চাপে ফেলে দেন সেট ব্যাটার পারভেজ ইমন। থিকসানাকে সীমানার ওপারে পাঠাতে গিয়ে উইকেট হারান ইমন। 22 বল খেলে 5টি 4 ও 1টা ছক্কায় এই ওপেনার করেন 38 রান। জুটি বেঁধে ধীর গতিতে ব্যাটিং করতে থাকেন তাওহিদ হৃদয় ও নাইম শেখ। যদিও তাতেও ভালো ফল আনতে পারেননি হৃদয়। 13 বল খেলে মাত্র 10 রান করে মাঠ ছাড়েন তিনি। 89 রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। এরপর নাইমের সাথে জুটি গড়ে তোলেন মেহেদী হাসান মিরাজ। মিরাজ এসে দলের রান তোলার গতি বাড়াতে মনোযোগ দেন। 20 ওভার পর্যন্ত লড়াই চালিয়ে যান টাইগার ব্যাটাররা, যদিও শেষ পর্যন্ত মাঝারি মানের পুঁজি পায় দল।